দীর্ঘ বেশ কয়েকদিনের পর আজকে নতুন ভিডিও শুরু করছি পুরুলিয়ার মুরগুমা থেকে। আমি দাঁড়িয়ে রয়েছি এখন মুরগুমা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির ঠিক পিছন দিকটাতে। আর পিছনে দেখতেই পাচ্ছেন আক্ষরিক অর্থে পলাশের জঙ্গল বলা যেতেই পারে। পুরোটা পলাশ গাছে ভর্তি, আর প্রতিটা গাছ এরকম লাল লাল হয়ে রয়েছে। আমি জানি না ক্যামেরা আজকে কতটা জাস্টিফাই করতে পারছে, ওয়েদার যা হয়ে গেছে, একদম মেঘলা ওয়েদার, পিছনটা পুরো ঝাপসা লাগছে। আমি জানি আপনাদের ততটা তুলে ধরতে পারবো না, এতদিন পর একটা জায়গায় এলাম, আর সেই অর্থে কতটা আপনাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারবো আমি জানি না। তাও চেষ্টা করব আমরা যতটা পারি আপনাদের সামনে তুলে ধরার। আর সত্যি কথা বলতে কি, এই রকম আবির রঙের রাঙা পুরুলিয়ায় আমি প্রথমবার, যার জন্য মন ছুঁয়ে যাচ্ছে। পুরুলিয়ার প্রতিটি আনাচে কানাচে একদম লাল হয়ে রয়েছে। ভীষণ সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে এত প্রাকৃতিক সৌন্দর্য উজাড় করা রয়েছে, দেখে সত্যি অবাক লাগছে। আর আশা করি আপনাদেরও এই ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওর মাধ্যমে যারা নতুন আমাকে দেখছেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমরাও নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা পাবো। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন, শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখতে থাকুন আজকে আমাদের এই পুরুলিয়া সিরিজ। আবার শুরু করি একদম শুরু থেকে। তো চলুন। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দদিয়ায় বুঝি কুল নাই রে। আছি এখন হাওড়া স্টেশনে, আর ঘড়িতে বাজছে 9:51। তো আজকে হাওড়া স্টেশন থেকেই অনেক দিন পর আবারও একটা নতুন জার্নি স্টার্ট করতে চলেছি। সমস্ত ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত ভেতরে ঢোকা যাক, অনেক দিন পরে বৃষ্টি পড়ছে। তো চলুন প্ল্যাটফর্মে যাওয়া যাক। এবারের ট্যুরটা কিন্তু আমরা একা নয়, একদম গ্রুপ ট্যুর হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন সবাই মিলে আছে। তো সবাই একবার হাই করে দাও। আমরা অনেকে মিলে এবারে ট্যুরটা করছি, তো সুতরাং ফাটাফাটি হবে ট্যুরটা। আশা করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। 1183 পশ্চিমবাংলা এক্সপ্রেস, যেটা কিনা প্রত্যেক দিন ছাড়ছে সপ্তাহে, আর সেটা ছাড়ছে সাঁতরাগাছি থেকে সকাল 6:05। সেক্ষেত্রে আপনারা কিন্তু 12টার মধ্যে পৌঁছে যাচ্ছে, সুতরাং একটা দিন কোনো মিস হওয়ার চান্স নেই। যদি হাতে কম দিন থাকে তো আপনারা এই ট্রেনটাও কিন্তু ধরতে পারেন। আপনারা যদি একটু বেলার দিকে ট্রেন ধরতে চান তাহলে কিন্তু আপনারা হাওড়া রাঁচি সুপারফাস্ট পেয়ে যাবেন, যেটা কিনা ছাড়ছে 12:50 আর পৌঁছাচ্ছে 7:20-25 নাগাদ পৌঁছাচ্ছে। এছাড়াও আর একটা আছে বন্দে ভারত, যেটা কিনা ওই 2:30 নাগাদ ছাড়ছে, পৌঁছাচ্ছে 7:30 নাগাদ। তো এই দুটো ট্রেন আমি মনে করি অতটা কাজের নয়, সারাটা দিনই আপনাদের ট্রেনেই চলে যাবে। সব থেকে ভালো হচ্ছে যদি পারেন সকালের ট্রেন ধরে বেরিয়ে যান, আর তা না হলে 11:30টার চক্রধরপুর। সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়ে সকালবেলা নেমে পড়ুন পুরুলিয়া। বাজছে ঘড়িতে 11:56, আর এখনও প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। ট্রেন আজকে ছিল আমাদের 11:35 চক্রধরপুর, আর ট্রেন যথারীতি আজকেও লেট করছে। তো সবেমাত্র অ্যানাউন্স করেছে ট্রেন ঢুকবে 19 নম্বর প্ল্যাটফর্মে। তো কখন ঢুকবে, কটার সময়, এখনও কিছু হদিশ নেই। তো দেখা যাক ট্রেন কখন আসে। 8011 আপ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ভায়া আদ্রা 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। বাজছে 12:30, আর 19 নম্বর প্ল্যাটফর্মে জাস্ট ট্রেনটা ঢুকলো। 1 ঘন্টা লেটে ট্রেন ঢুকলো, দেখা যাক ট্রেন কখন ছাড়ে। তো আমরা আজকে রওনা দিচ্ছি হাওড়া আদ্রা চক্রধরপুরে করে, যেটা ট্রেন নাম্বার হচ্ছে 18011, আর আমরা নামবো কালকে গিয়ে পুরুলিয়া জংশন স্টেশনে। আর আমরা যেহেতু যাচ্ছি মুরুগুমাতে, তার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মুড়িতে নামতে যদি পারতাম খুব ভালো হতো, কিন্তু ট্রেনটা তো ওখানে যাচ্ছে না। তো তাই জন্য আমাদের পুরুলিয়া জংশনে নামতে হচ্ছে।
চলুন কখন ট্রেনটা গিয়ে পৌঁছায় না পৌঁছায় সবটাই কালকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। রাতও হয়ে গেছে, এত কিছু শেয়ার করার নেই। তো চলুন দেখা হচ্ছে পুরুলিয়া স্টেশনে। তো নেমে পড়েছি আমরা এখন পুরুলিয়া স্টেশনে, আর ঘড়িতে এখন বাজছে সকাল 9টা। 1টায় ছেড়েছে মোটামুটি, একটা 2 ঘন্টা লেটে ঢুকলো ট্রেনটা। তো ঠিক আছে, অসুবিধা নেই, সকাল সকাল ঢুকেও কোনো লাভ হতো না, আমাদের চেকিং টাইম ম্যানেজ হয়ে যাবে যেতে যেতে। তো মোটামুটি ট্রেনটা খুব যে ভালো এসেছে বলা যায় না, ট্রেনটা অ্যাভারেজ এসেছে। আর ওই সবাই মিলে ছুটি কাটাতে আসলে এই ট্রেনটা ধরা একদম পারফেক্ট, অসুবিধা নেই। যদি হাতে লিমিটেড সময় থাকে অবশ্যই আমি সাজেস্ট করব আপনাদের এই ট্রেনটা ধরবেন না। সকালে রূপসী বাংলা ধরে আসাটা হবে একদম বুদ্ধিমানের কাজ। তো চলুন এবার আমাদের ট্রেন নামিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর থেকে আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে স্টেশন থেকে বেরিয়ে যাব। হোটেলে আমাদের গাড়ি বলাই রয়েছে, দেখি গাড়ি এসেছে কিনা একবার কল করে নিতে হবে। তো চলুন প্ল্যাটফর্ম থেকে বেরোনো যাক। প্ল্যাটফর্মে দেখলাম লিফটের ব্যবস্থাও আছে, তো ভালো ব্যাপারটা। কেন কি এখানে পুরুলিয়ায় এই সিজনটায় অনেক বয়স্ক মানুষ আসেন, তো তাদের জন্য এটা খুবই একটা ভালো ব্যবস্থা। আপনারা যারা বাবা মাকে নিয়ে আসছেন লাগেজ নিয়ে, তাদেরও হাঁটার প্রবলেম থাকে, তো কোনো অসুবিধা হবে না। প্ল্যাটফর্মে কিন্তু লিফটের ব্যবস্থা প্রত্যেকটাতেই আছে। তো চলুন এবার বেরোনো যাক। স্টেশন থেকে বাইরে বেরিয়েই পেয়ে যাবেন কার পার্কিং জোন। যদি আপনারা গাড়ি বুক করে না আসেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন গাড়ি, একটু দরদাম করে নেবেন। আর হ্যাঁ, পুরুলিয়া স্টেশন থেকে আমাদের রিসর্টের দূরত্ব 47 কিলোমিটার, সেক্ষেত্রে আমাদের ভাড়া লেগেছিল বড় গাড়িতে 1500 টাকা। পুরো ট্যুরের গাড়ির ব্যবস্থা ফাল্গুনি দাই করে দিয়েছিল আমাদের। স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। তো আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুরগুমা প্রপার্টিটাই বুক করে এসেছি, আর ওখান থেকে গাড়ি আমাদের বলা ছিল, গাড়ি চলে এসেছে। তো চলুন এবার গাড়িতে উঠি, মাঝে কোথাও একটু ব্রেকফাস্ট করব, কেন কি চেক ইন টাইম ওখানে 11:30, তার আগে গিয়ে তো সে ওখানেও বসতে হবে। একটু ঘুরে ফিরে দেখে যেতে যেতে আমরা যাব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ख्वाहिशों की चादर ओढ़े आसमां में उड़ ले आजा चल, मंजिलों की छोड़ के परवाह रास्तों को ढूंढे आजा चल। सारा ये जहान अपना, पूरा आसमान अपना, ईंटे बादलों की होंगी, नीला हो मकान अपना। बस जील जिंदगी ढूंढ ले खुशी, चलता चली हुई सबसे बेखबर, बेफिक्र 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 ओ बेफिक्र। তো আমরা এখন চলে এসেছি রিসেপশনে, আর এখানে চেকিং ফর্মালিটিস হচ্ছে। বেশ বড় সুন্দর সাজানো গোছানো রিসেপশন এরিয়া। ট্রেন যাদের আগে ঢুকে যাবে তারা এখানে বসে অনায়াসে ওয়েট করতে পারবে রুমের জন্য। আমরা তো একটু দেরি করে এলাম, সুতরাং অসুবিধা হয়নি। তো আপনারা যারা এটা বুক করবেন, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, দেখতেই পাচ্ছেন কতগুলো এখানে সোফা রাখা রয়েছে, অনায়াসে ওয়েট করার মতো জায়গা রয়েছে। এই হচ্ছে এনাদের
রিসেপশন এরিয়া। তো আমরা রুম পেয়ে গেছি। রুম চেক ইন টাইম এখানে 12টা, তো আমরা একটু লেট করে এসে ভালোই করেছি। যাই হোক, তো রিসেপশনে ওনাদের ওয়েলকাম ড্রিঙ্কও দিল, আর আতিথেয়তার কোনো ত্রুটি হয়নি। আর প্রপার্টিটাও তো ভীষণ সুন্দর, আপনাদের আবারও একবার ঘুরিয়ে দেখাবো, তার সাথে সাথে রুম ট্যুরটাও দিয়ে দেবো। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দদিয়ায় বুঝি কুল নাই রে। তো এবারের পুরুলিয়া ট্রিপে আমাদের আস্তানা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুরগুমা প্রপার্টি। তো আমাদের রুম নাম্বার এবার হচ্ছে কটেজ ক্যাটাগরিতে নিয়েছিলাম রুম নাম্বার 303। তো আসুন রুম ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে রুমে আমরা এন্ট্রি করছি, রুম নাম্বার 303। আর ঢুকেই ডান দিকে দেখুন একটা লাগেজ রাখার একটা ডেডিকেটেড স্পেস রয়েছে, তার সঙ্গে একটা শু র্যাকও রয়েছে। আর তার সাথেই অ্যাটাচ রয়েছে এখানে একটা টি কর্নার, যেখানে ইলেকট্রিক কেটল, গ্লাস, কাপ, টি স্যাশে সমস্ত কিছুই রয়েছে। আর তার ঠিক নিচেই এখানে দেখলাম ছোট একটা ফ্রিজও দিয়েছে, সুন্দর। আর তার সাথে যদি বলি, এই বাঁ দিকেই রয়েছে ওয়াশরুমটা আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে এগোই যদি এদিকে রয়েছে একটা টিভি ইউনিট, সুন্দর ওয়ার্কিং ডেস্ক হিসাবেও যদি ব্যবহার করতে চান করতে পারেন, আদারওয়াইজ ক্যাবিনেট একটু ছোটই। তারপরে রয়েছে একটা ড্রেসিং এরিয়া, সুন্দর বড় একটা মিরর, তার সাথে টুলও এখানে কিন্তু রয়েছে বসে সাজগোজ করার জন্য। আর এদিকে রয়েছে একটা দেখুন ওয়ার্ড্রপ, বেশ বড়সড়, এক্সট্রা একটা কম্বল দেওয়া রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে দেখুন গোদরেজের একটা লকারও কিন্তু প্রোভাইড করেছেন এনারা। সুন্দর ব্যবস্থাপনা, একদম নতুন প্রপার্টি, ঠিকঠাক। আর বিছানা বলার কিছু নেই, একটা মোটামুটি কিং সাইজই মনে হচ্ছে আমার যা দেখে। বড় বিছানা, আমরা এটা 3 জন শেয়ার করব। তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্পেশাল জিনিস, যেটা কোনো হোটেলে আমি কোনোদিনও পাইনি, পাশ বালিশ। এখানে কিন্তু পাশ বালিশও দেওয়া রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে একটা ছোট সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, সুন্দর। আর এখানে একটা বড় জানলা রয়েছে, জানলার উপরে রয়েছে কিন্তু একটা এসি। আর এই উইংসগুলোর রাইট উইংসের ক্যাটাগরির মধ্যে এটা কটেজ পড়ছে। এদিকে দেখুন দুদিকটা ওপেন, যেহেতু ভীষণ খোলামেলা আলো বাতাস রয়েছে, দুদিকে দুটো ব্যালকনিও রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রত্যেকটা প্রপার্টির মতো এনারাও কিন্তু যে টয়লেটারিজের যে ঝুলি সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। তার মধ্যে যেমন শেভিং কিট, ডেন্টাল কিট সমস্ত কিছুই রয়েছে। তো এই ওভারঅল কিন্তু ঘরদোর খুবই ভালো। তবে হ্যাঁ, নতুন প্রপার্টি আমি বলবো আরেকটু ঝাঁচকচকে হলে ভালো হতো। এটা আমার একদমই একান্ত ব্যক্তিগত ওপিনিয়ন। আমার দেখে যা মনে হচ্ছে ঘরদোরের মেনটেনেন্সের একটু অভাব রয়েছে। এবার আপনাদের একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, আসুন। আচ্ছা, খুব একটা মডার্ন অ্যামিনিটিস নয়, বেসিক নিড যেটা হতে পারে মানুষের। গিজার রয়েছে, এক ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, ঠিকঠাক। খুব যে একটা আহামরি টয়লেট বা কিছু সেটা বলবো না, মোটামুটি পরিষ্কার। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিগুলো তাদের ওয়াশরুম তো পরিষ্কারই থাকে, এক কথায় পরিষ্কার। খুব যে সুন্দর ঝাঁচকচকে সেটা বলা একদমই যাবে না। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দদিয়ায় বুঝি কুল নাই রে। আজকে 21 মার্চ, আমরা আজকে এসেছি পুরুলিয়াতে। আর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ভীষণ মনোরম একটা ওয়েদার হয়েছে বৃষ্টি হওয়াতে। আর আমরা জাস্ট ট্যুরিজম প্রপার্টির বাইরেটাতেই দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন মুরগুমা ট্যুরিজম প্রপার্টি এখানে বোর্ড করাই রয়েছে। তো চলুন আসুন আমরা এবার ভিতরে ঢুকি আর আপনাদের রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাই।
তো এখানে মুরগুমা ট্যুরিজম প্রপার্টির ওয়েবসাইটও দেওয়া রয়েছে, হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে। আপনারা যারা চাইবেন বুক করতে অনলাইন বুকিং করে অনায়াসেই আসতে পারবেন। তবে হ্যাঁ, বুকিং করাটা কিন্তু ম্যান্ডেটরি 2 মাস আগে, তা না হলে কিন্তু আপনারা রুম পাওয়ার একটা ডে থেকে থাকে, বিশেষ করে এরকম পিক সিজনে। তো যাই হোক, এই প্রপার্টিটাতে ঢুকছি, ঢুকেই কিন্তু আমার চোখটা গিয়ে আটকালো দূরে পাহাড়টাতে। মনে হচ্ছে ঠিক পাহাড়ের কোলেই যেন এই রিসর্টটা তৈরি হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর অল্প ছোট ছোট গাছে অল্প পলাশ রয়েছে, অতটা এখন বোঝা যাচ্ছে না, কিন্তু অতুলনীয়। যেদিকে তাকাচ্ছি ছোট ছোট টিলা, তার মাঝখানে ঠিক প্রপার্টিটা অবস্থিত, ভীষণ সুন্দর। এই সামনে ঢুকেই যেটা দেখছেন এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া এখানকার এই প্রপার্টির। এদিকেও রয়েছে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, দেখুন। সেটা পরে বিকালবেলা আপনাদের ওখান থেকে দেখাবো, জানি না সানসেট সুন্দর করে দেখতে পারবো কিনা। আসুন এদিকে এবার যাওয়া যাক। তো বাঁদিকে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর ডান দিকে যেটা রয়েছে এটা হচ্ছে এনাদের রিসেপশন। এখনো রিসেপশন বলুন, রেস্টুরেন্ট এরিয়া বলুন, সমস্ত কিছুই কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন। আর এটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একমাত্র প্রপার্টি যেখানে সুইমিং পুল রয়েছে। তো চলুন সুইমিং পুল এরিয়াটাও আপনাদের একবার ঘুরে দেখাই। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া, দেখতেই পাচ্ছেন সুন্দর করে করা রয়েছে। হ্যাঁ, তবে এক কথা সুন্দর যে অন্যান্য হোটেলে সুইমিং পুল যতটা সুন্দর মডার্ন হয় সেটা এখনো করে উঠতে পারেনি, হয়তো জানি না অদূর ভবিষ্যতে কিরকম কি কনস্ট্রাকশনের কাজ হবে। তবে সুন্দর একটা এরিয়া রয়েছে, বড় সড়ো পুল। তো আমরা জাস্ট এই প্রপার্টিটাতে ঘুরে দেখছিলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আর এখানে এসে কোকিলের ডাক, তার সাথে পলাশ ফুল, জাস্ট অন্য রকম লাগছে। আর তার সাথে সাথে মনে হলো আপনাদেরকে এটাও জানিয়ে রাখা দরকার যে এখানকার রুম ক্যাটেগরি কি কি আছে, তার ভাড়া কীরকম। ওই 2700 টাকা থেকে এখানে রুম চার্জ শুরু হচ্ছে, যেটা আমরা নিয়ে আছি আর কি। ওই কটেজ ক্যাটেগরি 2700 টাকা ভাড়া, তার সঙ্গে 12% জিএসটি, যেটা সব ক্ষেত্রেই হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টির ক্ষেত্রে। আর এক্সট্রা পার্সেন্ট আমার যেহেতু মেয়ে আছে তাই জন্য 20% দিতে হচ্ছে এক্সট্রা চার্জ। আর যদি আলাদা কট নিই বা তার সঙ্গে কিন্তু 30% লাগতো, যেহেতু আমরা কট নিচ্ছি না ওই জন্য 20% এক্সট্রা চার্জ দিতে লাগছে। এছাড়াও 2700 টাকা থেকে 3800 টাকা পর্যন্ত রুম ক্যাটেগরি রয়েছে, সুইট ক্যাটেগরি রয়েছে, সুপার ডিলাক্স রয়েছে। তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী রুম চুজ করতে পারেন। বলতে পারি কোন ঠকবেন না এখানে রুম নিয়ে। আর সব থেকে বড় কথা, এখন যে এই পিক সিজন, পলাশের সিজন চলছে, সারা মার্চ জুড়ে চলে, আপনারা অনেকেই জানেন। আর অন্যান্য প্রপার্টির ক্ষেত্রে কি বলা হয় যে পিক সিজন ভাড়া কমতে পারে, বাড়তে পারে, এরকম একটা রেট থাকে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু এটা একটা মানে কি বলবো প্রধান বৈশিষ্ট্য, আর আমাদের জন্যও খুব সুবিধার যে রেটটা একটা ফিক্সড থাকে। অফ সিজন বলুন কি আর অফ সিজন বলুন, আপনাকে ওই 2700 টাকা প্লাস 12% জিএসটি ওটাই পে করতে হবে। তো এটা খুব সুবিধাজনক হয়। আর অন্যান্য প্রপার্টিগুলো দেখছিলাম এই সময়ে বা দোলের আশেপাশের সময় ভীষণ একটা ভাড়া চার্জ লাগছিল, আর এই 2700 টাকা এরম প্রপার্টি তখন পাওয়াই যেত না। তো চাইলে আপনারা এটা বুক করতে পারেন, আমি ডেসক্রিপশনে এর বুকিং লিঙ্ক বা ফোন নাম্বার দিয়ে রাখবো, অবশ্যই চেক আউট করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই যে ইনহাউস রেস্টুরেন্ট আছে সেখানে এখনো আমাদের সার্ভ করা হয়নি, অর্ডার করে দেওয়া হয়েছে। আর বিশাল বড়, দেখতেই পাচ্ছেন রুমটা, ডাইনিং হলটা ভীষণ বড়। আর একদিকটা পুরো যেহেতু কাঁচের, আর দূরে পুরো ওখান দিয়ে পলাশ গাছও দেখা যাচ্ছে, কিন্তু আজকে ওয়েদারটা এত বাজে হয়ে গেছে কিছুই স্পষ্ট নয়। জানি না আমি আপনাদের সামনে কতটা তুলে ধরতে পারবো। আমি এখান থেকে চোখে তো দেখতে পাচ্ছি, আর পেছনটা যেহেতু একদম মেঘলা কুয়াশা হয়ে গেছে,
তো জানি না ক্যামেরায় কতটা কি জাস্টিফাই করছে, তবুও যতটা সম্ভব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভেবেছিলাম সানসেটটাও দেখাবো, এখন যা ওয়েদার বলতে পারছি না কতদূর কি করতে পারবো, আপনাদের কি দেখাতে পারবো। অর্ডার তো করা হয়ে গেছে, খাবার দিই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমরা কি অর্ডার করেছি। আমরা যা অর্ডার করেছিলাম চলে এসেছে। আমরা ভেজ থালি মেনলি অর্ডার করেছিলাম, আর তার সাথে নিয়েছিলাম কাতলা কালিয়া। আর ভেজ থালিতে কি কি আছে একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। ভাত, আর তার সাথে আছে ঝুরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আলু পটলের একটা তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, তার সাথে আলু সেদ্ধও দিয়েছে। আর এছাড়াও আমরা একটা পোস্তর বড়া অর্ডার করেছি, কিন্তু এখনো আসেনি সেটা, আর পরে সেটা দিলে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আর এই ভেজ থালিটার দাম পড়ছে 200 টাকা। তো আমাদের পোস্তর বড়াও চলে এসেছে, একদম গরম গরম পোস্ত বড়া। তো চলুন এবার আমরা খেয়ে নিই, খেয়ে তারপর আপনাদের জানাচ্ছি খাবারটা কিরকম। তো ঘড়িতে এখন বাজছে প্রায় 4:30, আমাদের লাঞ্চও হয়ে গেছে। তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম মুরগুমা ড্যাম এই 500 মিটারের মধ্যেই রিসর্ট থেকে ঘুরে আসব। তো এবার একবার যাওয়ার চেষ্টা করব, বৃষ্টিটা থেমেছে। আর তার আগে আপনাদের সঙ্গে খাবারের রিভিউটা শেয়ার করে দিই। খাবার অ্যাভারেজ লাগলো আমার, সত্যি কথা বলতে। অন্য যে ট্যুরিজমে খেয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের খাবার যথেষ্ট ভালো লেগেছিল, কিন্তু এদের রান্নাটা আমার অতটা ভালো লাগলো না। আর পোস্তের বড়াটা ওটাও অ্যাভারেজই, খুব যে আহামরি কিছু হয়েছে বা কিছু খাবারগুলো তেমন নয়। আর সব থেকে বাজে লাগলো যে জিনিসটা, আমরা যখন ঢুকেছিলাম আমাদের কিছুক্ষণ ওয়েটিং করতে হয়েছে, যেহেতু চলে এসেছিলাম 12টার আগে। তো সেই সময়ই আমরা কিন্তু খাবারটা অর্ডার করে দিয়েছিলাম যে কারা কি নেবো। তো আমরা প্রায় 3:30 পৌনে 4টের সময় খেতে এসে তখনও আমাদের প্রায় আধা ঘন্টা মতো ওয়েট করতে হলো, তখনও ওদের খাবার রেডি নেই। তো এটাই আমার একটু মিসম্যানেজমেন্ট মনে হলো। ভাত দিয়ে গেছে, আর অন্যান্য যে সাইড ডিশ আছে সেগুলো তখনও দিয়ে যায়নি, মানে অনেকক্ষণ বসতে হলো। আমার মনে হয় এই দিকটা এনাদের একটু নজরে আনা দরকার, কেন কি একটা অর্ডার দেওয়া খাবার যদি সময় মতো না পাওয়া যায় সেটা খুব বাজে লাগে। যাই হোক, ওভারঅল সমস্ত কিছু ভালো। 1 বছর হলো আজকে 21শে মার্চ, আজকের দিনেই কিন্তু এটা নাকি উদ্বোধন হয়েছিল 2023 সালে। ওই জন্য দেখতেই পাচ্ছেন পেছনে এরা বেলুন টেলুন দিয়ে একটু সাজিয়েছে, জন্মদিন সেলিব্রেট হবে। দেখা যাক কি হয় সন্ধ্যাবেলা, বুঝতে পারছি না, সাজানো আছে। তো এই পর্যন্তই। তো চলুন সামনে একটু হেঁটে দেখি, ড্যামের ওদিকেও যাওয়ার ইচ্ছা আছে, মুরগুমা ড্যামটাও আপনাদের দেখাবো। সানসেট তো আজকে আর হবে বলে, দেখতে পাবো বলে মনে হচ্ছে না, তবুও যা প্রাকৃতিক দৃশ্য চোখে অনুভব করছি, জানি ক্যামেরার মাধ্যমে সেটা আপনাদের কাছে তুলে ধরতে পারবো না, কেন কি ওয়েদার একদমই খারাপ। তো চলুন দেখা যায় কতটা কি শেয়ার করতে পারি আপনাদের সাথে। পলাশ ফুল একদম ফ্রেশ, গাছ থেকে পারলাম। জানি পারা উচিত নয়, কিন্তু কি করব, দেখে লোভ সামলাতেও পারলাম না। এখন দেখে কি মনে হচ্ছে বলুন তো, সত্যি কথা বলবো, এই যে ছোট ছোট কুড়িগুলো দেখছেন, সরস্বতী পুজোয় 10 টাকা করে বিক্রি হয়। আর এখানে এত সুন্দর পলাশ, সে অর্থে আমি এরকম ভাবে কাছ থেকে পলাশ আমার দেখার সুযোগ হয়নি। এই কুড়ি দেখেছি সরস্বতী পুজোর সময়, ভীষণ সুন্দর লাগছে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আছি এখন মুরগুমা ড্যামে, পিছনে দেখতেই পাচ্ছেন তার অপরূপ সৌন্দর্য। আর রোদ থাকলে ভালো লাগতো, সানসেটটাও সুন্দর হতো।
অবশ্য না, মুরগুমা ড্যাম থেকে ভালো সানরাইজ দেখা যায়। জানি না সকালে দেখতে পাবো কিনা, যদি পাই অবশ্যই দেখাবো। আর এখন দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে, বৃষ্টির এক অপরূপ সৌন্দর্য, সেটাও দেখা হয়ে গেল। তো চলুন, আর তো আজকে কিছু করার নেই, এবার আমরা রিসর্টেই ফিরে যাব। তো আছি এখন রিসর্টেরই ওয়াচ টাওয়ারে, যেখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, কিন্তু সে তো দেখতে পেলাম না, তার বদলে দেখছি শুধু পলাশের জঙ্গল, থোকায় থোকায় ফুল হয়ে রয়েছে, অপরূপ দৃশ্য। তো চলুন আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি। পিন্ধারে পলাশের বোন পালাবো পালাবো ওরে পিন্ধারে পলাশের বোন পালাবো পালাবো পিন্ধারে পলাশের বোন পালাবো পালাবো একটা ইঁদুরের ঢোল কাটে একটা ইঁদুরের ঢোল কাটে এ কাটে রে বতরে তিরিতি ফুল ফোটে আরে বতরে তিরিতি ফুল ফোটে। তো কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চা এখন 9:45, আর এই সবে এখানে যে নাচের প্রোগ্রামটা হচ্ছিল সেটা শেষ হলো। তো এবার আমরা ডিনারটাও সেরে ফেলতে হবে, কেন কি ডিনার 10টা অবধি লাস্ট টাইম। তো চলুন একদম ডিনার টেবিলে যাই, কীরকম কী খাবার অর্ডার করা যায় দেখি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে, আর আজকে ডিনারে আমরা নিয়েছি চিকেন ভর্তা, আর তার সঙ্গে হাঁসের ডিম কষা আর রুটি। চলুন ডিনারটা সেরে ফেলি। এখন বাজছে প্রায় 11টা। আমরা বেশ খানিকক্ষণ প্রপার্টিটাতে ঘুরছিলাম, আর ভীষণই সুন্দর লাগছে। আর ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। কলকাতায় যেরকম বিভৎস গরমের মধ্যে পড়েছিলাম, এসে এখানে বৃষ্টিতে গায়ে দেখতেই পাচ্ছেন গায়ে চাদর দিতে হয়েছে, এতটা ঠান্ডা। তো ভালোই কাটলো আজকে পুরুলিয়ায় প্রথম দিনটা। আজকে তো সে অর্থে আমরা কোনো সাইট সিন করিনি, এসে আমরা রিসর্টেই মেনলি কাটিয়েছি একদম দিনটা অবসরভাবে। তো যাই হোক, খুব ভালো কাটলো দিনটা। আজকে এ পর্যন্তই। ভিডিওটা আশা করি পুরোটা দেখেছেন, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি পুরুলিয়া পর্বের দ্বিতীয় পর্ব নিয়ে, যেখানে থাকবে এই অযোধ্যা হিল সার্কিটের সমস্ত সাইট সিনগুলো। তো সাথে থাকুন, আশা করি দ্বিতীয় পর্বটাও আপনাদের ভালো লাগবে।